শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল ওই 11টা মতন, 11টা বা ওই 10:30 ওরকমই হবে, না 10:30 বাজে। ও চলে গেছে ও ডিউটিতে, আর আমি লেগে পড়েছি। কিছু বাসন ছিল, বাসনগুলো ধুলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, এই যে দেখতে পাচ্ছি থালাটা, এই থালাটা সঞ্জু কালকে এনেছে। তো কেন এনেছে সেটা তোমাদেরকে বলি, কারণ আমাদের বাড়িতে একজন আসতে চলেছে। তো কে আসবে সেটা রাখি পূর্ণিমার দিন তোমরা জানতে পারবে। আজকে রাখি পূর্ণিমার আগের দিন ছিল আর কি। আর তো চলো আমি সমস্ত কাজবাজ করে নিই। এখনও কাচাকুচি আছে, ঘরটা একটুখানি গোছাবো ভাবছি। আমরা যে নিজেরা যেমন থাকি, কিন্তু কেউ আসলে তখন একটুখানি সাফসুতরা রাখাটা দরকার হয়। আর এমনিতেই আমার ঘর সবসময়তেই পরিষ্কার থাকে, তাও যেন মনে হয় যে কেউ আসলেই না মনে হয় যে এখানে নোংরা ওখানে নোংরা সব কিছু আর কি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা। তো সেরকমই আজ সকালবেলা কিছুটা করেছি, আর বাদবাকি কিছুটা ভাবছি যে এখন যদি টাইম থাকে তো করব, না হলে একবারে রাত্রিবেলাতে করার চেষ্টা করব। কারণ ওই টেবিল যেটা আর কি পড়ার ওই টেবিলটা নিয়েছিলাম, ওই টেবিলটার মধ্যে অনেক কিছু টুকটাক জিনিস আছে, ওইগুলো ভাবছি সরিয়ে দেবো। ভালো লাগে না দেখতে, না হলে ওরা আসলে মোবাইল টোবাইল রাখতে পারবে। আর কটা চেয়ারও কেনার দরকার, জানো তো আমার না কিছুই নেই জানো জিনিসপত্র। অনেকবার আমি তো খালি করেছি ঘর, যার জন্য আর কি সঞ্জু কেনে না, তোমাদেরকে আগেও বলেছি। তো এইবারটা এবার কিনতে হবে আস্তে আস্তে, কারণ এবার তো দোকান হয়ে গেছে, এবার আর বাড়ি যাওয়ার কোনো চান্স নেই। নাহলে তো আমার তো মন একদিন থাকি, 1 মাস থাকি, 2 মাস থাকি, আবার চলে যাই, এরকমই হয়, যার জন্য আর কি কিছু কেনা হয় না। আর তো চলো কাজবাজ আমি সেরে নিই, মানে বাসনকোটা ধুয়ে নিই, তারপর দিকে স্নান টান করে এবার দেখা করছি। চলে এসেছি ছাদে, আর কিছু দেখতে পাচ্ছি না আমি, তোমরা কি দেখতে পাচ্ছ আদৌ কিছু? আমি বুঝতেও পারছি না। তো এক বালতি কাচাকুচি হয়েছে। চলো দেরি হয়ে গেছে, মেলে দিয়ে যাব। দোকানে পুরো রেডি হয়ে গেছি, শুধু একটা মেলবো, মেলে চলে যাব। আজকে দারুণ রোদ হয়েছে, কালকে রাখি পূর্ণিমা। তো চলো পরে দেখা করছি আবার তোমাদের সাথে, মেলে নি। হ্যাঁ মানে দাঁড়াতে পারছি না, প্রচণ্ড রোদ তো। সমস্ত কাজ সেরে সুরে এখন যাচ্ছি দোকানে। আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। কেন লেট হয়েছে বলি তোমাদেরকে, কাজ করছিলাম যেহেতু বাড়িতে ঝাড়া পোছা। আর এই যে চলে এসেছি এখন দোকানে। আর দোকানে এসেও আজকে অনেকটাই আর কি সাফসাফাই করেছি, কারণ 2-3 দিন ধরে তেমনভাবে করা হয়নি। আর আজকে কাস্টমারের চাপটা একটু সকাল থেকে বেশিই ছিল। সকালে এসেই কিন্তু করতে পারিনি, সকালে এসে কিন্তু একটু কাজবাজ করেছি। তারপরে এখন এত আর কি, এখন বাজে 1টা মতন, এখন ঝাড়ু লাগাচ্ছি, কারণ সমানে কাস্টমার এসেই গেছে আসার সাথে সাথে আর কি। তো ঝাড়ু পোছা কিচ্ছু করা হয়নি, তার সাথে সাথে পুজোও দেওয়া হয়নি। তো এখন একটুখানি ফ্রি ছিলাম, তাই ভাবলাম যে ঝাড়ু পোছাটা এখন করে নিই, পুজোটাও দিইনি, ঠাকুরের পুজো দিইনি, তো মনটাও কেমন লাগছিল। কি করব বলো, যখন উপায় থাকে না তখন তো এরকমই করতে হয়। কারণ ঝটাপট কাস্টমার ঢুকলে তখন তো আর পুজো দেওয়ার টাইমটা থাকে না, না তখন কাস্টমার করতে লাগি। আর এই যে এখন দিচ্ছে, 1টার সময় আজকে পুজো দিচ্ছি। রাখি পূর্ণিমাতে এখানে খুব আর কি ধুমধাম করা হয়। তো যেহেতু রাখি পূর্ণিমাটা আমাদের বাঙালিরও, তার জন্য না, কিন্তু আমাদের বাঙালির থেকে অবাঙালিরা একটু বেশি আর কি পালন করে। কারণ আগে তো আমি তো কোনোবার দেখিনি তেমনভাবে আমাদের দেশে পালন করতে। কি বলতো, আমি ওই নর্মালি দেখেছি, কিন্তু এখানে আবার ওই ব্যঞ্জর ট্যাঞ্জর বাজে, অনেক কিছু হয় আর কি, অনেক কিছুই বাজে, ঢোল টোল। তো বেশ জমজমাট করেই আর কি পালন করা হয়। তো চলো এখন যাচ্ছি বাড়ি। পুজো টুজো দিলাম, ধূপ দিলাম, আর আজকে 2 মিনিটে খাওয়া দাওয়া করেছি জানো। ওপরে কাজ হচ্ছে, ওপরে কাজ হচ্ছে, কিন্তু নিচে হচ্ছে কাটিং কাটিং, তারপর ওইগুলো সোফা বানাচ্ছে। এত ধুলো, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যদি সম্ভব হয়। আর আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে, বাড়ি ঢোকার সাথে সাথে আমি কাজটা আরম্ভ করে দিয়েছি। পুরো সিঁড়ি জুড়ে, ওপরে বারবার ওঠানামা করছে তো, সিঁড়ি জুড়ে পুরো ধুলো, কাঠের ধুলোগুলো নিচে বানানো হচ্ছে, তারপর ওপরে সেটিং করছে। ও বাবারে, কেসে কেসে হাঁচছি আর কাশি সমানে হয়ে যাচ্ছে বাড়ি ঢুকি। তো তাও তো আমার দরজাটা বন্ধ আছে, তারপরও নিচের দিক দিয়ে ঢুকছে ধুলোগুলো, তার জন্য। তো চলো তাড়াতাড়ি দোকানে যাবো, আজকে একটু কাস্টমারের চাপটা বেশি আছে, কালকে রাখি আছে তো তার জন্য। ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি, এখন 2:30টা বাজে। খাওয়া দাওয়া করি, বেরিয়ে যাব। আজ আর বসবো না, একটু করে বসি, ওই 5 মিনিট মতন বসি। আজকে খেয়ে দিয়েই চলে যেতে হবে। তরকারিটা গরম করতে দিয়ে এসেছি, চল পরে দেখা করছি। জামা কাপড় তুলতে আসলাম, কারণ চাল মেঘটা দাঁড়িয়েছে, ওই একবার করে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, কোন সময় তবে বৃষ্টি চলে আসবে। টাটা। এই যে তোমাদেরকে বললাম না, দেখো এখান থেকে ধুলো আরম্ভ হয়েছে। আসলে কাজটা তো এখানেই হচ্ছে, এখানে ওরা সাইজ করে করে নিয়ে আসছে ওপরে, মানে নিচে কাজটা হচ্ছে, আর পুরো বিল্ডিংটা এইভাবে ধুলোয় পুরো ভর্তি। এই 1 সপ্তাহ ধরে এরকমই চলছে। আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে, তো অলরেডি হচ্ছে আমার হাঁচি কাশি সব কিছুই, কিন্তু তাও আমি দরজা বন্ধই করে রাখি। কিন্তু তাও যে নিচে দিয়ে ঢোকে, তো তাও এই যে পা মোছাগুলো দিয়ে রাখি, কিন্তু কি আর করবো, কাজ হচ্ছে যখন, কিছু করার নেই। আসার সময় তো মুখে আর কি গামছাটা বেঁধে তারপর নিয়ে আসলাম মুখটাকে। আর
আর এদিকে খেতে বসেছিলাম, তোমাদেরকে বললাম না 2 মিনিটে আমি খাওয়া খতম করেছি, কারণ ওদিকে আবার কাস্টমারের ফোন চলে এসেছিলো। আমি বললাম একটু দাঁড়াও, আমি খাওয়াটা জাস্ট ধরেছি। তো তারপর কোনো রকমে নাকে মুখে গুজে, আর আজকে ডাল আলু সবজি হয়েছিল, তার সাথে একটা ডিম ভেজে নিয়েছিলাম। ডিমটা ভাজছি তখনই আর কি কাস্টমার ফোন করেছিল, আর কোনো রকমে ভেজে অ্যাকচুয়ালি কখন আমি দেখা করেছি আমার নিজেরও মনে নেই। তো এখন বাজে হচ্ছে 7:30, আর প্রচুর চাপ ছিল কাজের, আমার অবস্থা থেকে বুঝতে পারছি আশা করি। তো এখন সঞ্জু আসলো বাড়ি, আর এই যে চপ নিয়ে আসলো একটা দিয়ে গেল আমাকে, তাড়াতাড়ি খেয়ে নিন, নাহলে ওদিকে কাস্টমার চলে আসবে। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে। আর কি বলতে গেলাম, জল ভরতে গেছিলাম, তখন দেখা করতে পারিনি, কারণ একদম ফটাকসে গেছি আর এসেছি, মানে জল ভরতে গিয়ে একটুখানি লেট করি ওই ট্যাঙ্কি ভরা পর্যন্ত, কিন্তু আজকে ট্যাঙ্কিও আমি ভরিনি, আমি ভাবিজিকে বলে দিয়ে এসেছি তুমি ভরে নাও, আমি চলে গেলাম, কারণ কাস্টমার ওয়েট করবে তার জন্য আর কি, কারণ কালকে রাখি না, তোমাদেরকে বললাম একটু চাপটা বেশি আছে। তো চলো পরে দেখা করছি। বাড়ি এসেছি অনেকক্ষণই হলো, এখন বাজে ওই 10টা মতন। আর সঞ্জু আজ এনেছে চপ, আর সকালবেলাতে দেওয়া হয়েছিল আলু সিদ্ধ, তরকারি আছে, যেদিনকে থাকে সেদিনকে একদম পরে পরে তরকারি থাকে। 2টো করে চপ এনেছে আজ, আমাকে একটা দিয়ে এসেছিলো, মানে 5টা নিয়েছিল টোটালে। আর কালকের রান্নার সরঞ্জাম সব কিছু নেওয়া হয়ে গেছে, কালকে একটু স্পেশাল কিছু হবে, কারণ স্পেশাল কিছু মানুষ আসতে চলেছে, তার জন্য কালকে ব্লগটা দেখতে কিন্তু অবশ্যই তোমরা দেখো, ভুলো না কিন্তু। হ্যাঁ, কালকে নাম করে 4 দিন পরে দেয় ব্লগ। আর এই যে দেখতে পাচ্ছ গাজর এসব এনেছে আর কি, এগুলো স্যালাডের জন্য। ও বলছে সব বলেই দিল। তো চলো পরে দেখা, না পরে না, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, কতটুকুনি হলো জানি না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট। আর হ্যাঁ, কি বলতে গেলাম তোমাদেরকে, কালকে রাখি, তো শুভ রাখি পূর্ণিমা, মানে রাখি উৎসব, সবাই নিজের বোনদের হাত থেকে রাখি পরো, বোনদেরকে আশীর্বাদ করো যেন বোনরা নিজের পায়ে দাঁড়াতে পারে। তো যাই হোক, চলো টাটা। আর আমার দাদা তো এখানে নেই, মানে আমার দাদাকে তো আমি রাখি পরাই না খুব একটা, আগেরবার পরিয়েছিলাম, বাট এবার তো আমি এখানে। তো চলো টাটা।